ভীষণ অসহ্য লাগছে দিদি। আমি এই হ্যাপি থাকার নাটকটা আর করতে পারছি না। কিছু মনে করবেন না, আসলে ওর একটু মজা করছিল আর কি। বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। আর আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? আমার আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছিল বলেই আমি এই বিয়েতে রাজি হই। এতে যদি আপনার আমাকে ডিভোর্স দিতে ইচ্ছে হয় তাহলে দিতে পারেন। সেটা করলেও হয়তো আমার বাবা মা ভাববে আমরাই হয়তো মেয়েকে ভুল ছেলের হাতে তুলে দিয়েছিলাম। ইয়ে বাবা, ডিভোর্স কেন দেব? আপনি চাইলে যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারেন। আর কাল সকালেই তো বাবা মা দেশের বাড়িতে চলে যাবে। এই ব্যাপারটা না হয় আমাদের দুজনের মধ্যেই থাকুক। আর তাছাড়া সমাজে তো আপনার বাবার একটা মান সম্মান আছে, সেটা কি আমি এমনি এমনি শেষ করে দিতে পারি? আপনার যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। আসলে আমার একটু বই পড়ার নেশা আছে তো, তাই আমি একটু রাত করে ঘুমোই। খুব গভীরভাবে কেউ কোনোদিন ভালোবাসেনি আমি। আমার দিকে আঙুল তুলে কখনো উদ্দেশ্য করে বলেনি যে এই মানুষটাকে আমার চাই। এই মানুষটাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। মনে মিথ্যা আর প্রতারণা লুকিয়ে অনেকেই ভালোবাসি এই কথাটা বলেছে। সেই শক্তি আমার হাতটা কেউ শক্ত করে ধরে রাখেনি। দিন শেষে কেউই পাশে থাকেনি। কিরে, কাল রাতের খবর কি? গুড নিউজটা কবে দিচ্ছিস? ফালতু বকিস না তো সব সময়। কি হলো রে, হঠাৎ এত রেগে গেলি যে? কালকে রাতের কথাগুলো কি বলে দেব? না না, একটা মেয়ে আমাকে বিশ্বাস করে কথাগুলো বলল। কিরে, কি এত ভাবছিস? কি হলো বল? সরি ভাই, আসলে কাল রাতে বস দুটো ফাইল সাবমিট করতে বলেছিল, তাই মাথাটা একটু বিগড়েছিল। তুই যেন কিছু মনে করিস না। আরে ধুর, এই তো সবে বিয়ে করেছিস, ম্যারেজ লাইফটা একটু এনজয় কর। আর তোর ওই ফাইল আমি করে দেব। হ্যালো, আজ দুপুরে একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, ফিরতে রাত হবে তাই জানিয়ে দিলাম। আর বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। এ কি, আপনি ড্রিঙ্ক করে এসেছেন? কেন? সেটার জন্য আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে নাকি? সাবধানে।
আস্তে আস্তে আসুন, এখানে বসুন। কিছু খেয়ে এসেছেন? খেয়ে এসেছি তো, গলা পর্যন্ত ড্রিঙ্ক করে এসেছি। ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ মা, বলো। কি রে বাবু, কি করছিস? এই তো খেতে বসেছি। আর বৌমা কি করছে? দে না ওকে একটু ফোনটা, ওর সাথে কথা বলি। বৌমা? তোমার বৌমা ঘুমিয়ে পড়েছে, কাল সকালে ফোন করো। বলছি শোন না, আমরা তোর জন্য ঠিক মেয়ে পছন্দ করেছি তো, তুই কি এই বিয়েটাতে হ্যাপি না? এ বাবা, এরকম কেন বলছো? না না, তোমরা একদম ঠিক মেয়েকেই পছন্দ করেছো। এসব ভুলভাল চিন্তা ভাবনা ছেড়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে ফোন করবো। এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন ভালোভাবে থাকিস। কাল মনে হয় ভালো রকম ঠান্ডা লেগেছে আপনার। এই রে, নাক বুজে গেছে মনে হচ্ছে। এই নিন, এতে ফোঁ করুন। মানে এই রুমালটা দিয়ে নাকের কাছে এইভাবে ধরে এইভাবে করুন, দেখবেন নাকটা ছেড়ে যাবে। এইমাত্র ওষুধ খেলেন তো, একটু পরে জ্বরটা কমে যাবে। আমি অফিসে চলে গেলে কন্যা ঘেটে একটু ঘুমিয়ে নেবেন। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই ঠান্ডা লেগে গেছে। আর কাল অত রাত করে বাড়ি ফিরলেন তো, তাই হয়তো ঠান্ডাটা বসে গেছে। আমার আবার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আমি তাহলে অফিসের জন্য বার হচ্ছি। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, কেমন? আর হ্যাঁ, আর একটু পরে রান্না দিদি চলে আসবে। রান্না হয়ে গেলে খেয়ে নেবেন। আর রাতে রান্না করতে বারণ করবেন, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। ছেলেটা না
সত্যি অনেক কেয়ারই আছে। এটা হচ্ছে আমাদের এখানকার স্পেশাল বিরিয়ানি। খেয়ে বলুন কেমন খেতে। এ বাবা, কি হলো? পানির বোতলটা আনতে ভুলে গিয়েছি, একটু এনে দেবেন? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট আমার বার্থডে তো কালকে ছিল। জানি তো, আসলে কাল আপনি বন্ধুদের সাথে বেরিয়েছিলেন তো, তাই আর কাল সেলিব্রেশন করা হয়নি। তাই ভাবলাম কেকটা আজকে নিয়ে আসি। নিন, এবার কেকটা কাটুন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সরি কালকে রাতে দেরি করে বাড়ি ফেরার জন্য। এ বাবা, সরি বলছেন কেন? আমার থেকে অবশ্য আপনার বন্ধুর আগে। আমাকে তো আপনি এই দুদিন থেকে চিনলেন, আর আপনার বন্ধুদের সাথে সেই কবেকার সম্পর্ক। তা আমার খুব খারাপ লাগছে। আপনি সে ওটা নিয়েই বসে আছেন। আমি বললাম তো আমি কিছু মনে করিনি। নিন, বিরিয়ানিটা এবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিন। মুড়ি খাবেন? বিরিয়ানিটা কেমন খেতে ছিল? হুম, ভালো ছিল। আর আপনাকে আরেকবার থ্যাংক ইউ আমাকে ওইভাবে সারপ্রাইজটা দেওয়ার জন্য। ফোনটা কোথায় রাখলাম? কিছু কি খুঁজছেন? আরে, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। আমি পাশের ঘরে খুঁজতে গেলাম, আপনি একবার ফোন করে দেখুন তো। ফোনটা এখানেই ছিল। আর হ্যাঁ, আপনার যদি ঘুম পায় আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু পরে আসছি। একটা ছেলে কিভাবে এত সহজ সরল হতে পারে, আর আমি কি না তার সাথে এরকম ব্যবহার করছি? যে আমার জন্য এত কষ্ট করছে, তাকে আমি একটু সময় দিতে পারছি না। হ্যাঁ স্যার, ওগুলো তো আমি কাল রাতেই সাবমিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সোহেলকে ফোন করে বলে দিচ্ছি, ও পাঠিয়ে দেবে। আমাকে দিন। আরে না না, আমি পারবো। আরে দিন তো, আপনার শরীর খারাপ, আপনি ওখানে গিয়ে বসে আরাম করুন।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আমি যে দিনের পর দিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, আপনি তারপরেও আমার এত যত্ন নিচ্ছেন। তাহলে কি আপনাকে মারধর করব? আরে মজা করছিলাম। আসলে আপনি আমাকে প্রথম দিনই তো বলেছিলেন, জোর করে তো আর কারোর মনে জায়গা করে নেওয়া যায় না, তাই না? আপনার বাবা বিশ্বাস করে আপনাকে আমার হাতে তুলে দিয়ে গেছি। আর এখন আমি যদি আপনার যত্ন না নিই তাহলে কে নেবে? সে আপনি আমাকে পছন্দ করুন বা না করুন, আমার কর্তব্য আমি পালন করছি। নিন, আপনার চুলে তেল দেওয়া হয়ে গেছে। আরে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজকে রান্না দিদি আসতে পারবে না বলেছে। এ বাবা, এ কথা আগে বলবেন তো, অনেক বেলা হয়ে গেল, রান্নাটা তাহলে চাপিয়ে দিতাম। কই, খুব একটা বেলা হয়নি তো, আমি গোসল সেরে রান্না চাপিয়ে দিচ্ছি। আপনি রান্না করবেন? কেন, আমি কি রান্না করতে পারি না? আসলে আমি সেভাবে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আপনিই রান্না করবেন। আর আপনি পারলে ভাতটা চাপিয়ে দেন। মা যেমন রান্না করে সেরকম খেতে হয়েছি। সত্যি? সে হোস্টেলে থাকাকালীন রান্না করতাম, আর আজ এই প্রথম রান্না করলাম। কিছু বলবেন? একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। আসলে আপনার বার্থডেতে আপনার জন্য একটা গিফট কিনে এনেছিলাম, সেটা আপনাকে আমি ভয় দিতে পারিনি, তাই বলছিলাম ওটাকে এখন দিতে পারি আপনাকে? ভয়ের কি আছে? আর কি এনেছেন? দাঁড়ান 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এই দেখুন। নূপুর? হ্যাঁ, নূপুর আমার খুব পছন্দ। যদি কিছু মনে না করেন, এটা আমি আপনাকে পরিয়ে দিতে পারি? না মানে আপনি আমার পায়ে হাত দেবেন? আসলে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমার বউকে আমি নিজের হাতে নূপুর পরিয়ে দেব, আর সেই নূপুরের আওয়াজে সারা ঘর মেতে থাকবে। প্রথমে দেব না ভেবেছিলাম, কিন্তু কেনা তো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম দিয়েই দিই। খুব সুন্দর লাগছে। একটা ছেলে একটা মেয়েকে কিভাবে এত নিঃস্বার্থভাবে ভালোবাসে? এরকম একটা কেয়ারিং ছেলেকে কে না ভালোবেসে থাকতে পারে? আমার অনেক বড় ভুল হয়েছে, আমি মানুষ চিনতে অনেক বড় ভুল করেছি। আমি আজকেই ক্ষমা চেয়ে নেব। কি হলো, কিছু কি বলবেন? না মানে আজকে কি আপনার অফিস থেকে ফিরতে লেট হবে? না, কেন বলুন তো? না এমনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম, সাবধানে থাকবেন। ডাক্তারবাবু, আপনার বাড়ি থেকে কেউ আসেনি? আমি তো আপনাকে স্পষ্ট করে বলেছিলাম পরিবারের কাউকে সাথে করে নিয়ে আসতে। কেউ আসবে না, যা বলার আপনি আমাকে বলুন। দেখুন, সব রিপোর্ট পেশেন্টকে সবসময় বলা যায় না, বিশেষ করে ক্রিটিক্যাল কেসে।
আপনি প্লিজ বাড়ির কাউকে অন্তত একটা ফোন করুন। আমার নিজের শরীর, আমার জানার অধিকার আছে। আ- আমি আপনাকে কিভাবে ব্যাপারটা বোঝাবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনার শরীরের কন্ডিশন একদমই ভালো না। সোজাসুজি বলুন, আর কতদিন সময় আছে আমার হাতে? দিন নয় রনিবাবু, বড় জোর আর কয়েক ঘন্টা আছে আপনার হাতে। মানে? আপনার অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে দুটো ফুসফুসই নষ্ট হয়ে গেছে। আপনার লাংস আর একদমই কাজ করছে না। মেডিকেল সায়েন্সে আমাদের আর কিছুই করার নেই। আই এম সরি রনিবাবু। সাজানো স্বপ্ন কেন এত সহায়, তোর বুকে মাথা রেখে আশা নিরুপায়। বেলা শেষে ভালোবাসার পরিণয়, দুটি মন কাঁদে একাকী। তারাদের দেশে হবে দেখা কি, দুটি মন কাঁদে একাকী। তারাদের দেশে হবে দেখা কি। ও, আপনি অফিস থেকে চলে এসেছেন? আমি একটু বাইরে থেকে গিয়েছিলাম। আমি আপনাকে একটা কথা কি সুন্দর বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। কথাটা কিভাবে যে বলি বুঝতে পারছি না। তাই আজ আমি ঠিক করেছি আপনাকে কথাটা যেভাবেই হোক বলবো। আমি আপনার সাথে থাকতে থাকতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। কি হলো, আপনি কোনো কথা বলছেন না যে? আপনি আমার ওপর এখনো রাগ করে আছেন? সরি, আপনার সাথে এরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি তখন মেন্টালি ডিপ্রেস ছিলাম। প্লিজ আমার প্রতি আর রাগ করে থাকবেন না। কি হলো, আপনি কোনো কথা বলছেন না যে? কিছু কি হয়েছে আমাকে বলুন। কি হলো, কিছু বলছেন না কেন?